হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের কুইক রিভিশন ক্লাসে সকলকে স্বাগত। জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার কুইক রিভিশন ক্লাসের আজকে 4th নম্বর ক্লাস। তোমরা যদি এর আগের 3টি ভিডিও দেখে না থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, কারণ আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করব, ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হচ্ছে অপশন সি, মিজোরাম, ঠিক আছে, মনে রাখবে। এছাড়াও আমরা জেনে নেব ভারতের প্রথম ডিজিটাল স্বাক্ষর রাজ্য কোনটি? তো কেরালা। ভারতের প্রথম হিন্দি মিডিয়াম কলেজ কোনটি, মেডিকেল কলেজ? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে চালু করা হয়েছে। ভারতের প্রথম এডু সিটি কোনটি? নাভি মুম্বাই তার তকমা পেয়েছে প্রথম এডু সিটি হিসেবে। ভারতের প্রথম ট্রেন যেখানে এটিএম চালু করা হয়েছে, তো সেটা কোন ব্যাংক করেছে? ব্যাংক অফ মহারাষ্ট্র করেছে, ঠিক আছে। ভারতের প্রথম ডিজিটাল সেন্সাস কবে চালু হবে? 2027 সালে। ভারতের প্রথম সোলার সীমান্ত গ্রাম কোনটি? তো গুজরাটের মাসালি গ্রাম, ঠিক আছে, সেটি বর্তমানে সম্প্রতি প্রথম সোলার সীমান্ত গ্রামের তকমা পেয়েছে। তারপর দেখো, ভারতের প্রথম জিরো ওয়াস্ট এয়ারপোর্টের তকমা পেয়েছে কোনটি? তো মধ্যপ্রদেশের ইন্দোর। তারপর দেখো, ভারতের প্রথম বন্দে মেট্রো কোথায় লঞ্চ করা হয়েছে? গুজরাটে। ভারতের প্রথম সি গ্লাস ব্রিজ কোথায় উদ্বোধন করা হয়েছে? তামিলনাড়ুতে। ভারতের প্রথম দীর্ঘতম কেবল ব্রিজ কোথায় চালু করা হয়েছে? কর্ণাটকে। ভারতের প্রথম ওয়ার্ল্ড পিস সেন্টার উদ্বোধন করা হয়েছে কোথায়? হরিয়ানার গুরুগ্রামে, ঠিক আছে। এগুলো অবশ্যই পড়বে, কারণ আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভারতের প্রথম পুরুষ যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান, অর্থাৎ আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখানে ভারতের প্রথম কে? তো শুভাংশু শুক্লা, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তিনি এই যে মিশনের মাধ্যমে স্পেস স্টেশনে গিয়েছিলেন তার নাম হচ্ছে অ্যাক্সিওম 4 মিশন, ঠিক আছে। কতদিন ছিলেন স্পেসে? 18 দিন ছিলেন, মনে রাখবে। নিসার স্যাটেলাইট, আমরা এর আগের দিন ক্লাসে পড়েছিলাম নিসার সংক্রান্ত বিষয়ে। তো এই নিসার স্যাটেলাইট যে রকেটে করে পাঠানো হয়েছিল সেই রকেটের নাম কি? সেটা হচ্ছে GSLV F-16, ঠিক আছে, মনে রাখবে। আর ইসরোর বর্তমানে এটি 100তম স্যাটেলাইট পাঠানো হলো, ঠিক আছে। নেক্সট দেখো, ইসরোয়ের প্রথম স্পেস ডকিং মিশনের নাম কি? স্পারডেক্স। আর যে রকেটে করে স্পারডেক্স পাঠানো হয়েছিল তার নাম হচ্ছে PSLV C-60, ঠিক আছে। সুনিতা উইলিয়ামস, তিনি আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস থেকে পৃথিবীতে ফিরে আসেন কতদিন পর? 286 দিন পর, ঠিক আছে। আর কোন কোন স্পেসের মাধ্যমে? সেটা হচ্ছে স্পেস এক্স ক্রিউ ড্রাগন নামক একটি স্পেস মিশনের মাধ্যমে, ঠিক আছে। 286 দিন। সম্প্রতি শনির 128টি নতুন উপগ্রহ আবিষ্কার হয়েছে এবং বর্তমানে শনির 274টি, ঠিক আছে, উপগ্রহ রয়েছে এবং সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে এই শনির, ঠিক আছে। ইউএস, ঠিক আছে, 8, এই ইউএস 8, ঠিক আছে, এটা হচ্ছে ইসরোর একটি নতুন মিশন। এই মিশনটি লঞ্চ করা হয়েছে SSLV D3 নামক রকেটের দ্বারা। তারপর বিশ্বের প্রথম মিথেন ফুয়েল রকেট লঞ্চ করেছে কোন দেশ? চীন। ইসরো GSLV F যে 15 স্যাটেলাইট তার নাম কি? তো NVS-02। ভারতের প্রাইভেট স্যাটেলাইট ব্রডব্যান্ড কোনটি? তো অনন্ত টেক বা টেকনোলজিস, ঠিক আছে, অনন্ত টেকনোলজিস, যেটা হচ্ছে ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট ব্রডব্যান্ড, মনে রাখবে। তো এগুলো ইম্পর্টেন্ট তথ্য ছিল। পরবর্তী প্রশ্ন দেখব, সেপ্টেম্বর 2025-এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে জিআই ট্যাগের সংখ্যা কত? তো পশ্চিমবঙ্গে জিআই ট্যাগের সংখ্যা হচ্ছে 35, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে, সম্প্রতি পশ্চিমবঙ্গে 7টি নতুন জিআই ট্যাগ দেওয়া হয়েছে 2025 সালে। সেগুলো কি কি? তো কামারপুকুরের সাদা বোঁদে,
মুর্শিদাবাদের ছানাবড়া, বারুইপুরের পেয়ারা, বাংলার নোলের গুড়ের সন্দেশ, বিষ্ণুপুরের মতিচুর নাড্ডু ও রাঁধুনি পাগল চাল এবং মালদার নেসারি সিল্কতন্তু। এই 7টি সম্প্রতি পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পেয়েছে। এছাড়াও গুজরাটের কুচরোগান আর্ট, কুচসুপ এমব্রয়ডারি, তারপরে আহমেদাবাদের সোদাগাড়ি ব্লক প্রিন্ট, এগুলো কিন্তু পেয়েছে। তামিলনাড়ুর মধ্যে কুম্ভকোণম বেতেল পাতা, থোবালাই ফুলমালা, পানরুটি পালাপ্পোঝাম ও কেশু, পুলিয়াঙ্কুড়ি অ্যাসিড লাইম ও বিরুধুনগড় সাব্বা বাতাল। একটু নামগুলো অন্যরকম তো তো একটু ভালো করে পড়বে, ঠিক আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গটা পড়বে, আর গুজরাটের এই কুচরোগান আর্টটা ইম্পর্টেন্ট। তারপর দেখো কর্ণাটকের কোর্ক আবারিকা কফি প্রিমিয়াম গ্রেড এই খাদ্যটি পেয়েছে। জাস্ট পড়ে রাখবে। উত্তরপ্রদেশের বনরসি তবলা ইম্পর্টেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র দুটো দেখো, একটা হচ্ছে পিলিভিট বাঁশি, একটা হচ্ছে বনরসি তবলা, দুটো সাম্প্রতিক বাদ্যযন্ত্র যা উত্তরপ্রদেশের জিআই ট্যাগ পেয়েছে। তারপর দেখো মহারাষ্ট্রের বোরসুরি তুর ডাল, এটাও ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান ক্যারেন মুসলি চাল, রাজস্থানের বিকানের ভুজিয়া, মেঘালয়ের রাইন্ডিয়া, তেলেঙ্গানার পুচমপল্লী ইকাট লাক্স এডিশন, এগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তো নামগুলো একটু অড টাইপের রয়েছে, তো ভালো করে পড়বে, ঠিক আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গেরটা ভালো করে পড়বে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 34তম সামার অলিম্পিক গেমস 2028 এটা কোথায় অনুষ্ঠিত হবে? তো 2028 সালে যে 34তম সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে সেটা কোথায় হবে? তো ইউএসের লস অ্যাঞ্জেলস, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে আমরা মনে রাখবো 35তম সামার অলিম্পিক গেম যেটা 2032 সালে হবে কোথায়? অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, ঠিক আছে। তারপর 25তম উইন্টার গেমস অলিম্পিকের সেটা হচ্ছে ইটালির মিলান এবং কর্টিনা, ঠিক আছে, এটাতে হবে। 26তম উইন্টার অলিম্পিক গেমস ফ্রান্সে হবে। 27তম অলিম্পিক উইন্টার গেমস হবে যেটা 2034 সালে ইউএসের সল্ট লেকে হবে। চতুর্থ সামার ইউথ অলিম্পিক্স 2026 এটা সেনেগালের দাকারে হবে। অলিম্পিক ই স্পোর্টস গেম 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো সৌদি আরবিয়া, ঠিক আছে। 20তম এশিয়ান গেমস 2026 কোথায় হতে চলেছে? তো জাপানের আইচি এবং নাগুয়াতে। 21তম এশিয়ান গেমস 2030 কোথায় হবে? কাতারের দুহাতে। 22তম এশিয়ান গেমস 2034 কোথায় হবে? সৌদি আরবিয়ার রিয়াদে। 23তম কমনওয়েলথ গেমস 2026 হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 হবে আমাদের ভারতে। এবং 16তম মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2026 এটা বেলজিয়াম এবং নেদারল্যান্ডে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে রাখবে, গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য রাইস অফ দ্য হিটম্যান। দ্য রাইস অফ দ্য হিটম্যান একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যেটা সম্প্রতিকালে প্রকাশিত হয়েছে। তো দ্য রাইস অফ দ্য হিটম্যান এই বইটি কার লেখা? তো মনে রাখবে এর সঠিক উত্তর হবে আর কৌশিক, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এর সাথে আমরা মনে রাখবো দ্য ম্যান হু বিকেম সিনেমা এই বইটি কে লিখেছেন? অশোক চোপড়া। দ্য ম্যান হু বিকেম সিনেমা এটা অশোক চোপড়ার লেখা। তারপর দ্য কনসাস নেটওয়ার্ক এই বইটি কে লিখেছেন? স্বগতা শ্রীনিবাস রাজু, ঠিক আছে। তারপর ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স, ঠিক আছে, এটা কে লিখেছে? ডিওয়াই চন্দ্রচূড়, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া এটিও ইম্পর্টেন্ট একটি বই, এটা লিখেছেন প্রিয়ম্বদা জয়কুমার। তারপর দেখো দ্য এমার্জেন্সি ডায়েরিজ, এটা সম্প্রতি অমিত শাহ কিন্তু এই বইটি প্রকাশ করেছেন, তো এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তারপরে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর এটা কে লিখেছেন? তো শিখর ধাওয়ানের আত্মজীবনী একটি বই, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। দ্য ডায়েরি অফ ক্রিকেটার্স ওয়াইফ এটা পূজা পূজারার লেখা। জনতা কি কাহানি মাই অটোবায়োগ্রাফি এটা কে লিখেছেন? বন্দাত্রু দত্তাত্রেয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ন্যারেটিভস অফ দ্য বেঞ্চ এটা কে লিখেছেন? এনভি রোমানা, ঠিক আছে। দ্য নিউ আইকন সাভারকর অ্যান্ড দ্য ফ্যাক্টস এটা অরুণ শৌরীর লেখা বই।
উইটনেস সাক্ষী মালিকের লেখা বই, দ্য বুক অফ কম্পেশন ইম্পর্টেন্ট, দালাই লামা এবং কৈলাস সত্যার্থীর লেখা বই, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো অবশ্যই এগুলো পড়ে রাখবে, ঠিক আছে। কেমন লাগছে আমাদের এই ক্লাসগুলো অবশ্যই কমেন্টে জানাও। তোমরা বেশি বেশি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তো অবশ্যই তোমাদের জন্য এই কোশ্চেনের মাত্রা আরও বাড়বে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং নতুন যদি হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।